হ্যাঁ চলো তাহলে ডক্টর রোমিও ডক্টর না ডক্টর রোমিও ডক্টর জুলিয়েট আপনারা তাহলে ট্রিটমেন্টটা শুরু করুন। হ্যাঁ আর বেশিক্ষণ থাকলে না পুরো ব্যাপারটা ঘেটে ঘুগনি হয়ে যাবে। ওকে রাজি ওকে 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 জয় গোপাল জয় গোল Your leave please thank you bye আপনি ওখানে গিয়ে বসুন। ট্রিটমেন্ট চেয়ার, এটা আমাদের জায়গা। প্লিজ জুলিয়েট প্লিজ। এই যে বিরুদ্ধে ব্যানার্জি, আমি আপনার প্রবলেমটা বুঝতে পেরেছি। ইটস ভেরি সিম্পল প্রবলেম। বেসিক্যালি আপনি একটা মেয়েকে খুব ভালোবাসেন যে আপনাকে একদম পাত্তা দিচ্ছে না, অ্যাকসেপ্ট করছে না। আপনার মানে আপসেট হওয়াটাই খুব স্বাভাবিক। স্যাড সং শুনছেন? আমি তোমাকে বলেছি না তুমি কথা বলো না, আমি কথা বলছি তো, দুজনে একসাথে বললে উনি বুঝতে পারবেন না। সেশনটা তাড়াতাড়ি শেষ করতে হবে, বোঝার চেষ্টা করো। সো এসে বিরুদ্ধে ব্যানার্জি যে আপনার প্রবলেমটা খুব খুব সিম্পল, সোজা। কোথায় যাচ্ছে? আমি ভেবেছিলাম যে আমি আর ধারা না আপনাদের মতো ওই বয়স হলে ঝগড়া করব, কিন্তু হলো না জানেন। হবে হবে দাদা হবে, এত ভয় পেও না। বসো বসো, হ্যাপি থাকাটা জরুরি। বসো বসো। আমার না একটা ছোট বোন আছে, খুব মিষ্টি, তার নাম মিঠাই। তাকে আপনার মতোই অনেকটা দেখতে ডক্টর জুলিয়েট, মানে আপনার মতোই কথাবার্তা বলে। বোন বোন ঠোন কিচ্ছু না, নো সিস্টার নো সিস্টার, ইউ জাস্ট ফোকাস অন ইয়োর প্রবলেম। আপনি আপনার প্রবলেমে ফোকাস করুন। আমি না আপনাকে একটা মেন্টাল এক্সারসাইজ দেব। মেন্টাল এক্সারসাইজ কি? হ্যাঁ, আপনার তো প্রবলেমটা মেন্টাল না, তাই মেন্টাল এক্সারসাইজ দেবো। আর কি দেবো? দেখুন, লাইফে হ্যাপি থাকাটা, হ্যাপি 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 থাকাটা, লাইফ ইজ হ্যাপিনেস ব্রো। বেটা 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 দেখুন, আপনাকে না আমি একটা সলিউশন দিচ্ছি। আপনি যেখানে থাকেন সেখানে যে সবচেয়ে হ্যাপি সোল, হ্যাপি সোল, হ্যাপি হ্যাপি সোল, তার সাথে 1 ঘন্টা কাটাবেন, শুধুমাত্র 1 ঘন্টা, বুঝেছেন? হ্যাপি মানুষ? এস, আপনার মতন আপসেট মানুষ হ্যাপি মানুষের সাথে সময় কাটাবে, তাই না? থ্যাংক ইউ। হ্যাঁ, এবারে আপনি আসতে পারেন। অনেক কাউন্সিলিং হয়ে গেছে, একদিনে বেশি কাউন্সিলিং করা যায় না, লট অফ প্রবলেমস। ডক্টর নো ডক্টর, আবার এইদিকে না, আপনি বাড়ি যান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ইউ ক্যান গো হোম প্লিজ স্যার। 1 ঘন্টা ডিফিকাল্ট নয়, কি বুঝতে পারছেন না আপনি? যান না প্লিজ। বাট ডক্টর, 1 ঘন্টা হ্যাপি সোল, গুড বাই, সি ইউ। তোমাকে আমি আমি তোমাকে বলেছিলাম ঠিকঠাক করে রিহার্সাল করতে, কোনো কথা আমার সিরিয়াসলি নাও না। কিন্তু ইউ নো হোয়াট ওয়ারিজ মি দ্য মোস্ট? দেশের ফিউচার। মানে আমাদের দুজনকে একজন এসিপি চিনতে পারলো না এই লোকে, মানে ভাবো কি হবে ইন ফিউচার। আরে পুলিশ দাদা ইজ ইন লাভ, কোনো হুঁশই নেই পুলিশ দাদার। কি করবে বলো? যাকে শোনো, আমার একটা কথা বলার আছে। মিঠাই সরি বলছে, কালকে ফাঁকিবাজি করেছে মিঠাই, ব্যাড স্টুডেন্ট। তবে এরপর থেকে আর হবে ইন ফিউচার এইসব কিছু আমি হতেই দেবো না। মাথায় আসছে কোত্থেকে এই জিনিসগুলো? তোর মনে হচ্ছে কি গো, তুই হতে দেবে না বললেই সেটা হয়ে যাবে নাকি?
আরে পুলিশ দাদার এই প্রজেক্টটা যে শুরু করেছো সেটা তো তুমি শেষ করবে। তুমি তো সব প্রজেক্ট শুরু করো শেষ করো, এখন কি হয়েছে? আগে তো পুলিশ দাদাকে বোঝাতে হবে যে সেই হেপ্পি মানুষটা হলো আমাদের নিপা দিদি। তারপর এই শোনো, আমার একটা কথা বলার আছে। আমি ঠিক করে ফেললাম যে বুড়ো বয়সে তুমি আমাকে জুলিয়েট ডাকবে, আমি তোমাকে রোমিও ডাকবো। রাখবো। কি রাখবো বলো তো? তোমার কানটা মুলে দাঁড় করে রাখবো, বুঝতে পেরেছো তুমি? জুলিয়েট ডাকবো। এক্ষুনি রাজীব দার দিদিয়ার কাছে যেতে হবে। আমি আজ অফিস যাবো, হ্যাঁ চেঞ্জ করে বাড়ি গিয়ে চেঞ্জ করবো, তারপর অফিস যাবো, মনে রেখো এটা। আচ্ছা গোপাল, পুরো বয়সে কি আমার রোমিও কুমার এরকমই খেচর 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 করে যাবে নাকি? হ্যাঁ, ডিসগাস্টিং। তবে গোপাল একটু একটু যেন ভালোবাসে, মানে লিটল, আর দুটো মিষ্টি মিষ্টি কথা। দুটো কান মোলা চলো। বাবারে কি খেচর খেচর করে পুরোটা। চলে এসেছে গরম গরম চা। বাবা, আজকাল বাড়ির লোকেদের এরকম টিপটে চা দেওয়া হচ্ছে, ব্যাপার কি রে খুকি? সঙ্গে আবার কুকি। দেখো বাবা, মিঠাই পাহাড় থেকে যে চাটা এনেছে সেই চাটা এইভাবে দিতে হবে, তাই জন্য এইভাবে দিচ্ছি। না 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 খুকি খুকি, একটা ব্যাপারে না আমি বড় দ্বন্দ্বে পড়েছি, বুঝেছিস? মানে মিঠাইয়ের ভাষায় আই কনফিউজড। ও মা, তুমি হঠাৎ কনফিউজ হলে কেন? না না কনফিউজ এই কারণে, কারণ আজকে মিঠাই মিষ্টির দোকানে যায়নি। মানে না না, আমি না লক্ষ্য করেছি যে ওই পাহাড় থেকে ফিরে এসে কেমন জানি হয়ে গেছে না বাবা। বাবা আপনি হাসছেন, এটা কিন্তু সত্যি। ওরা দুজনে সকাল সকাল বেরিয়ে গেল। ছোট বৌদি, তুই এখনো বুঝতে পারলি না বাবা কেন হাসছে? আরে বাবা, সদ্য সদ্য পাহাড় থেকে আই লাভ ইউ শুনে ফিরেছে, এরকম একটু হবে। ছোটদা, চাটা ধর দে। দাদাই, আচ্ছা সবাই শোনো, দিদি আর রাজীব দা রুডিকে নিয়ে আসছে এক্ষুনি। সো বেসিক্যালি ওর মনের অবস্থাটা খুব খারাপ ছিল, ওকে একজন থেরাপিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কি রে বাবা, এই তো হিস্টোরি বলতে বসে গেল। সাইড প্লিজ। শোনো, মোদ্দা বিষয় হলো পুলিশ দাদা যদি তোমাদের জিজ্ঞাসা করে তোমরা হ্যাপি কিনা, তোমরা বলবে না, আমরা খুব স্যাড, ভেরি স্যাড, বুঝেছো? এই দাঁড়া মিঠাই, কি বলছিস কি বুঝতে পারছি না, পরিষ্কার করে বল। এই জন্যই তো বলছিলাম হিস্ট্রিটা জানা খুব দরকার। সো বেসিক্যালি কি হয়েছে পিপি, আমি সবাইকে এক্সপ্লেন করছি। তো দেখো, তো রুডি এই এসে গেছে, চুপ। আচ্ছা আমি যেগুলো বললাম সেটা কিন্তু মনে রেখো, ঠিক আছে? আরে কি মুশকিল, এসো রুদ্র এসো। দাদাই বলছি, মানে ওই অফিসে এত কাজের চাপ দিয়েছে না যে মেজাজটা একেবারে খিঁচড়ে রয়েছে। ও মামি ডার্লিং, বলছি একটু ভালো কিছু রান্না করে খাওয়াও না, যদি মুডটা একটু ভালো হয়। তার মানে রাজীব, তুমিও হ্যাপি নও? ও দাদাই, এই রে দাদাই, আপনি তো ভীষণ পজিটিভ একজন মানুষ, তাই না? হ্যাঁ, না না মানে দাদাই, আপনার কাছে এলেই তো আমি খুশি খুশি ফিল করি, তাই না? কিন্তু কি হয়েছে, ব্যবসা বাণিজ্যের এই বর্তমান অবস্থায় আমরা সবাই খুব সেড হয়ে গেছি। এই তো আমি আর ও একটু আগেই বিজনেস নিয়ে আলোচনা করছিলাম। কি বাড়াবাড়ি করে ফেলছি না তো? ঠিক আছে, একদম ঠিক আছে। হ্যাঁ, এসব নিয়েই তো কথা হচ্ছিল। আর এসব শোনার পরে আমি আর ছোট বৌদিও কিরম দুঃখী হয়ে গেলাম, তাই না ছোট বৌদি? খুব দুঃখ, খুব দুঃখ। যা বাবা, সবাই দুঃখী।
মিঠাই। এই মিঠাই, এই মিঠাই মিঠাই, তুমি তো দুঃখী হতেই জানো না। না পুলিশ দাদা, এখন মিঠাই খুব স্যাড হয়ে গেছে। কি প্রাইভেট টক, একটু এদিকে এসো। আসলে কি বলো তো, পাহাড় থেকে ফেরার পর থেকে না বাবু একদম খিটখিটে হয়ে গেছে, খিটখিটে, খুব খিটখিটে হয়ে গেছে, একদম আগের মতন হয়ে গেছে। মিঠাই ভেরি স্যাড, এই সব কিছু যেন বুঝলাম। তাহলে তাহলে নন্দা, নন্দা, নন্দা শোনো না, তোমাকে দেখে তো বেশ। না 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 রুদ্রদা, এই যে লোকটার সাথে থাকি না, সারা দিন শুধু এটা করো, ওটা এনে দাও, এটা দাও, এইভাবে হ্যাপি থাকা যায় বলো? খুব একটা ভুল কিছু বলেনি, কিন্তু আমার দিদিয়াকে নিয়ে মাঝে মাঝে খুব চিন্তাই হয়। কি বলছে বাবা? তাহলে ডক্টর যেটা বললো সেটা করবো কি করে? এরকম মানুষ কোথায় পাবো যে হ্যাপি থাকে? এরকম একজন মানুষের সঙ্গে আমাকে সময় কাটাতে হবে, কোথায় পাবো একজন হ্যাপি মানুষ? কি ব্যাপার দাদাই, সবাই জটলা বেঁধে কি আলোচনা হচ্ছে? কি রুদ্র, মুখটা এরকম কেন? কিছু হয়েছে নাকি? সোম, এই সোম, শোনো 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 শোনো, বলছিলাম যে তোমাকে দেখে তো বেশ খোশ মেজাজে আসো বলেই মনে হচ্ছে। এই তো হাসছো তুমি। শোনো না সোম, তোমার সঙ্গে না আমার কিছু কথা আছে। সবার খুব কষ্ট, খুব কষ্ট। কি কষ্ট? কি কি কষ্ট? কি কষ্ট? তোমার কি কষ্ট? আই লাভ ইউ। হ্যাঁ, বৌদিমণি এখন আই লাভ ইউ বলেনি তো, সেই কষ্ট। পুলিশ দাদা বলছি, যে হ্যাপি মানুষ যাকে তোমার দরকার, আমি ঠিক সময় মতো তাকে তোমার সামনে এনে দেবো। এখন তুমি যাও, ঘরে যাও, গো। আচ্ছা বেশ, তাহলে আমি এখন ঘরেই যাই। এই মিঠাই, বলছিলাম তুমি দেখা করিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, 100%। আমি সত্যি সত্যি হ্যাপি থাকতে চাই। না না, আমাকে হ্যাপি থাকতেই হবে, যে কোনো ভাবে আমাকে হ্যাপি থাকতেই হবে। রাজীব দা, একটা জিনিস কিন্তু ঠিক হলো না, ও কিন্তু একবারও আমাকে জিজ্ঞাসা করলো না যে আমি হ্যাপি কিনা। হে বাবা, দাদু না দিদি কি করে জিজ্ঞাসা করবে কেউ? সবাই জানে উৎসব কিরকম, সারাক্ষণ খিটখিট খিটখিট আর কি। দ্যাটস নট ফেয়ার মিঠাই। আচ্ছা দাদাই, তুমি আমাকে একটা কথা বলো, পাহাড় থেকে ফেরার পর আমি একবারও খিটখিট করেছি? হ্যাঁ দেখো দাদু ভাই, তুমি কতটা হ্যাপি সেটা তো মিঠাই রানী বলতে পারবে, কারণ তুমি যতবার মিঠাই রানীকে আই লাভ ইউ বলবে, তুমি ততবার হ্যাপি হবে। এই সবাই ঠিক বলেছি তো? বাবা, তুমি একটা জিনিস খেয়াল করছো, এরা কিন্তু কিছুটা প্ল্যান করছে। সেই প্ল্যানটা কিন্তু আমরা জানি না। প্ল্যানটা বল কি? বাবা ছাড় না, ছেড়ে দে না। বাচ্চারা তো কত রকম প্ল্যান করতে পারে, আমাদের সব ব্যাপারে ঢোকার কি দরকার আছে বল? না না সত্যি তো দরকার নেই একেবারে। ওরে বাবা রে, আরে খুকি, বলি পাহাড়ে তো গেল ওরা, আর বুদ্ধির গোড়ায় হাওয়া লাগলো তোর এই ছোট বৌদির। হ্যাঁ যাকে বোঝাই যাচ্ছে যে ওরা একটা বিশেষ কোনো কাণ্ড বাদিয়েছে। চ আমরা যাই। না বলি মিঠাই, ও মিঠাই, প্ল্যানটা কিন্তু আমার কানে কানে বলে দিস। হ্যাঁ ওরে বাপ রে বাপ রে বাপ রে বাপ। গিন্নি শোনো, পরের বার থেকে ওই যে কোনো প্ল্যান করার আগে বড়দের আউট করে দিতে হবে, নইলে যে কোনো দিন ছোট গিন্নির এই রুদ্রপ্রেম প্রকাশ পেয়ে যাবে। হ্যাঁ, কি বলছো এসব? কোনো কথা পেতে থাকে না রাজীব, মানে বলেছিলাম আমি। সন্ধ্যা, তোমাকে তাহলে দলে টেনে নি। সো দ্য স্টেজ ইজ সেট। হ্যাঁ টিম, সো বেসিক্যালি কি করতে হবে তোমাকে এক্সপ্লেন করে বলছি।
রুডির সামনে নিপাকে হ্যাপি সোল হিসাবে প্রেজেন্ট করতে হবে। ওকে মিঠাই চেম্বার, মিঠাই এখানে এসো, এসো। আরে কি হয়েছে নাকি বলো তো? আগে এসো। কি হয়েছে? রাতে রান্নাটা কি আমি করবো না নাকি? সারাক্ষণ মিঠাই মিঠাই আর মিঠাই এরকম বলে কি করে হয়? মিঠাই কতদিন সামলাবে শুনি? গোপাল হেলে বাঁচলে হয়। আমার মনে হয় নিপাকে শো এর জন্য রেডি করা উচিত। আমার মনে হয় রান্নার দিদি বলছি তোরা খাবার টাবারগুলো সেট করা। এ স্যান্ডি, কে নিয়ে না আমার বড্ড টেনশন। মন দিয়ে শোন যেটা বলছি, নিপা যখন ঢুকবে লাইটটা তখন ফেলবি, আগে নয়। ওকে, মন দিয়ে শুনেছিস যেটা বললাম? নিপা যখন ঢুকবে লাইটটা তখন ফেলবি, আগে নয়। নাও আউট। বুঝেছি রে বাবা। এই রাজীব, মানে আমি ভাবছি যে আগে হলে ভাই এরকম ভাবে নিপার ভালোবাসার মানুষকে নিপার হাতে তুলে দিতে চাইতো। একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না সোম, যে আমাদের রাতুল আনন্দ আর মেজগিন্নির প্রেমটা সিদ্ধানন্দই করিয়েছিল। মানে কি বলতো, এই রোমিও ব্যাপারটা আগে থেকেই ভেতরে ছিল, দেখাতো না। এই যা কে বেটাই রানী, তাই তো? রাজীব দা, সন্ধ্যা, তোমরা একটা জিনিস ভুলে যাচ্ছ। লাভ স্টোরিটা কিন্তু নিপা আর রুডির, আমার নয়। আন্ডারস্ট্যান্ড? অলসো সন্ধ্যা, আমার প্রজেক্টে থাকতে গেলে কিন্তু খুব সিরিয়াস হতে হবে। ওকে, বি সিরিয়াস। সিরিয়াস। শ্রী রাতুল, অল সেট? হ্যাঁ 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 দাদা ভাই, তাড়াতাড়ি সব রেডি আছে। রাতুল রুদ্রদাকে নিয়ে আসছে। ওকে নিয়ে আসছে। ওকে সিড, ইয়েস ম্যাম। তুই যে আজ অফিস আসবি বলেছিলি, এলি না তো? এখানে কি করছিস? নিশ্চয়ই বাড়ির ফালতু কাজে মাথা ঘামাচ্ছিস। তুই কি জানিস মিস্টার মোরানি তোর কথা কতবার জিজ্ঞেস করেছেন? ম্যাম, আপনি হয়তো ভুলে গেছেন, মিস্টার মোরানির প্রজেক্ট থেকে আপনি আমাকে বার করেছেন। আমি এখন শুধু স্পোর্টস কমপ্লেক্সের দায়িত্বে, যেটা ডিটেল রিপোর্ট আমি অলরেডি অফিসে দিয়ে এসেছি। বাট সিড, তুই তো আগে বলতিস যে সব কাজ নিজের বলে মনে করতে হয়, তাহলে? এক্স্যাক্টলি, কিন্তু এই কথাগুলো আমি মিস্টার ঘোষের আমলে বলতাম, কারণ উনি আমাদের উপরে ডিপেন্ড করতেন, ট্রাস্ট করতেন, যেটা তুই করিস না। তাই আর একবারই কিছু বলি না, সিম্পল। ডিসকাস্টিং। এর জন্য আজকাল তোর সাথে কথাই বলতে ভালো লাগে না। আরে রুডিদা, চলো চলো, এত ডিপ্রেসড হওয়ার কি আছে? এই তো তোরসা, তোমার তো কিছুদিন আগেই প্রমোশন হলো না? হ্যাঁ। তার মানে তুমি তো হ্যাপি। হ্যাপি? তোরসা আমার সঙ্গে একটু সময় কাটাবে? কি? হ্যাঁ, মানে ডক্টর আমাকে বলেছে এমন একজন মানুষের সঙ্গে সময় কাটাতে যে খুব হ্যাপি থাকে। লোক খুঁজে পেল না। রুদ্র, রুদ্র ও সবসময় খিচিয়েই থাকে। এক্ষুনি ভাইয়ের উপর খাচখাচ করে উঠলো। যদি তোমার... কি বললে তুমি? আমি সবসময় খিচিয়ে থাকি? কারণটা তো একবারও জিজ্ঞেস করনি। তোমরা সবাই আমার মাথাটা গরম করে দাও তাই। ওরে বাবা, ফোকাস ফোকাস ফোকাস। সবাই খেতে চলো তো। দিদিমণি, তুমি তো বোধহয় এখানে খাবে না, না? তাই তোমার খাবারটা আমি উপরে দিয়ে আসি। আরে আগে পেটে কিছু দেবে, তারপর তো মাথাটা ঠান্ডা হবে নাকি? পুলিশ দাদা, চলো তুমি খাবে, চলো। আরে আমি বলেছি তো, তোমার হেপি মানুষ ঠিক সময় মতো তোমার সামনে চলে আসবে। তুমি খেতে চলো তো, চলো 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 চলো। প্ল্যানটা এক্ষুনি হাত থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। সত্যি এই বৌদি মুদ না, ঠিক আছে, সব ঘেটে দিচ্ছিল। যাই হোক, আমি নিপাকে নিয়ে চলে আসি। হ্যাঁ চলো। এই দাঁড়াও দাঁড়াও, আমি নিপাকে গিয়ে নিয়ে আসি। এই তুই ওদের নিয়ে খেতে বসছিস। আচ্ছা আচ্ছা। দাদা ভাই, দাদা ভাই, আমি রেডি, ঠিক আছে? তুই কিন্তু সময় মতো আমাকে ইশারাটা করে দিস। এবার তুই যা। দিদি, তুমি বেরো দাও, আমি রান্নাঘর দিকে যাচ্ছি। মিঠাই,
চলো চলো খাবে এসো। না না, আমি এখন খেলে হবে না, আমি সবাইকে দিয়ে থুই তারপর খাবো। নিপা দিদি একা পারবে না। হ্যাঁ কি আরে পুরি যাবো টাইম। সেরকম তো কথা ছিল না মিঠাই রানী। যা করার নিপা নিজে করবে। সূত্রটাকে দেখাতে হবে তো। নিপার যত পা ভেঙে যাক না কেন, ও হাসতে পারে, সব কাজ করতে পারে মিঠাই রানীর মতো।